الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي عند قبري سمعته ومن صلى علي نائبا أبلغته أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অন্যান্য জুমার আজকেও জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। বিগত দুই জুমায় আমরা বাংলাদেশে অনুষ্ঠেয় দাওয়াত এবং তাবলীগের বৃহত্তর সমাবেশ, বিশ্ব ইজতেমা এবং একে কেন্দ্র করে উদ্ভূত আরো কিছু পরিস্থিতিকে সামনে রেখে দাওয়াত এবং তাবলীগ নিয়ে দু চারটি কথা, এই কেন্দ্রিক আমাদের চিন্তাধারা, এইসব বিষয়ে আমরা কথা বলেছিলাম। তারও আগে আমরা ধারাবাহিকভাবে যে বিষয়টা আলোচনা করে আসছিলাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে ওনার জীবন, মোট কথা নবীকে আমরা কিভাবে গ্রহণ করব, সেই সংক্রান্ত আলোচনা। আমরা দীর্ঘ একটা ইতিহাস পেশ করেছিলাম। সেই ইতিহাসের আলোকে বর্তমান সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে নিচ্ছি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত জন্মকে কেন্দ্র করে আমাদের সমাজের কিছু কৃষ্টি কালচার যেগুলি আমাদের সমাজে ছেয়ে গেছে, এগুলোর যে আমল, যে কাজগুলি আমরা করে থাকি, এই কাজগুলোর, এই আমলগুলোর যৌক্তিকতা নিয়ে আমরা কিছু কথা বলছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে আমাদের কাছে প্রেরণ করেছেন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নবীকে আমরা কিভাবে গ্রহণ করব। নবীকে গ্রহণ করব কিভাবে, এর অর্থ ইহুদিদের কাছে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছিলেন। ইহুদিরা নবীকে মেনেছিল, বিশ্বাস করেছিল, কারণ নবীকে মানার মধ্যে কিছু লাভ আছে। নবী আল্লাহ তাআলার সাথে ওনার যোগাযোগ আছে। ওনাকে মানলে ওনার মাধ্যমে অনেক উপকার, চাক্ষুষ দেখা যায়, লাভ করা যায়। যেমন ইহুদিরা যেটা করেছিল, মুসা আলাইহিস সালামকে ওরা মেনেছিল, মুসা আলাইহিস সালামকে মানত, আবার পরক্ষণেই মুসা আলাইহিস সালামকে এরা হুমকিও দিত, থ্রেট দিত, আলটিমেটাম, তোমার সাথে আমরা আছি, তোমার আল্লাহকে বলো আমাদের খাবারের প্রয়োজন আছে, আমাদের খাবারের জন্য ব্যবস্থা করে। এই ধরনের যখন তাদের স্বার্থের দরকার, তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসা আলাইহিস সালামকে মানত,
ফিলিস্তিনি সংক্রান্ত কথা বলেছিলাম। তো সেই হিসাবে আপনারা জানেন যে এই জেরুজালেম অঞ্চল যেটা, সেই অঞ্চলটা সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা জিনকে ওনার বশবর্তী করে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম কথা মতো এরা চলত। সুলাইমান আলাইহিস সালাম এদেরকে দিয়ে এই এলাকাটা আবাদ করেছিলেন। জেরুজালেম এই অঞ্চলটা সুলাইমান আলাইহিস সালাম ইহুদিদের নবী ছিলেন উনি। সুলাইমান আলাইহিস সালাম এই এলাকাটা তৈরি করেছিলেন। পরবর্তীতে এই এলাকাটা কোন এক ভিন প্রদেশ, ভিন জায়গা, অন্য দেশি একজন জালেম শাসক, তারা এই জায়গাটা জালেম ও আবার শক্তিশালীও, এই শাসকরা এই জায়গাটা দখল করে নিয়েছিল। এবং অনেক পরে মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলা ইহুদিদের উপরে নতুন ফরমান জারি করলেন, তোমাদের জায়গা, তোমাদের নবী এইটাকে ঠিক করেছিলেন, এই যার বসতি এটা গেড়েছিলেন, এই জায়গাগুলো ওই স্থপতি উনি, এই জায়গাগুলি তোমরা আবার পুনরুদ্ধার করো। আল্লাহ তাআলার আদেশ, তোমরা এই জায়গাটা পুনরুদ্ধার করো। আল্লাহ তাআলা এটা তোমাদের জন্য লিখে রেখেছেন, তোমাদের এই জায়গাটা। তো মুসা আলাইহিস সালাম যখন বললেন যে আমাদের এই জায়গায় যেতে হবে, এই সময়টাতে মুসা আলাইহিস সালামের উম্মতরা বলল যে তোমার সাথে তো আমরা আছি, তোমার কাছে থাকলে আমাদের কিছু লাভ হয় এই কারণে, কিন্তু তুমি আমাদেরকে কষ্টে যদি ফেলতে চাও তাহলে তোমাদের সাথে আমরা নাই। ইনহা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হামনা কাইদুন। ওখানে অনেক অত্যাচারী শক্তিশালী একটা জাতি শাসন করে, ওদের কাছ থেকে এলাকা ছিনিয়ে আনার মতো এই ধরনের রিস্ক আমরা নিতে পারবো না। তুমি আর তোমার আল্লাহ যাও, তোমরা গিয়ে যুদ্ধ করো। আমরা এখানে বসলাম, যুদ্ধের পরে যদি জয় হয় এলাকাটা, তখন আমাদের খবর দিও, আমরা সেই এলাকায় বসবাস করবো, বিজয় দিবস পালন করবো, উৎসব করবো, এগুলিতে আমরা আছি। কিন্তু ওখানে গিয়ে যুদ্ধ করবো, এলাকা দখল করবো, জীবনকে আমরা একটা পতনোন্মুখ একটা পরিস্থিতির সামনে নিয়ে দাঁড় করাবো, এতে আমরা নেই। এটা ছিল ইহুদিদের নবী মানার একটা ছিল। তো আমাদের মধ্যে সাহাবায়ে কেরাম বদর যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে লুটিয়ে পড়ে কাঁদছিলেন, আল্লাহুম্মা ইন শিতা লাম তুবাদ ফাহরিক হাযিহি ইসারা। আল্লাহ, আমি আমার এই 13 বছরের ফসল, 13 বছর মেহনতের মাধ্যমে আমি এই কাজটুকু করতে পেরেছি, এই কিছু লোককে আমি জমা করতে পেরেছি এই বদর যুদ্ধ তোমার দিন উৎসর্গ করার জন্য। আমি সবাইকে ছেড়ে দিলাম, এই সবাইকে নিয়ে আমি বদরের প্রান্তে চলে গেলাম। তুমি যদি চাও যে আজকের পরে আর তোমার ইবাদত না করা হোক, তাহলে এদের সবাইকে তুমি ধ্বংস করে দাও। এই মুসলমানরা ধ্বংস হয়ে গেলে এরাই আমার 13 বছরের ফসল, এরা ধ্বংস হয়ে গেলে তোমাকে মানার আর কেউ নাই। তুমি যদি চাও তোমাকে না মানা হোক, এইভাবে বিভিন্ন বাক্যে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিলেন। তখন সাহাবায়ে কেরাম মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বিশেষ করে উনি বলেছিলেন, আপনি উঠুন, আল্লাহ তাআলার কাছে সাহায্য যা চাওয়ার আপনার হয়ে গেছে, এবার আসুন আমরা কাজের কাজ করি, মাঠে ঝাঁপিয়ে পড়ি। আমরা আপনাকে কথা দিচ্ছি, লা নাকুল কামা ক্বালা কওমু মূসা। মূসা আলাইহিস সালামের জাতি উনাকে যে উত্তরটা দিয়েছিল, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যাব না, আমরা আপনাকে এই কথা বলবো না। ওয়ালাকিন নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা। আপনার সামনে, পিছনে, ডানে বামে সব দিক থেকে আমরা আপনার সাথে থেকে আমরা যুদ্ধ করব। আপনি যদি বলেন আমরা সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে, সেটাও করবো, আগুনে ঝাঁপ দিতে, যা পরিস্থিতি যেই শিকার যেই দিকে যায়, আপনি আমাদেরকে যা কিছু করতে বলেন আমরা সেটাই করবো। এটা ছিল আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কিভাবে মানতেন, এটার একটা নমুনা। তো আমরা নবীকে কিভাবে মানবো, এই বিষয়টা আস্তে আস্তে আমাদের ইহুদি পন্থা চলে আসে, উৎসব মুখর কিছু উৎসব কেন্দ্রিক নবীকে মানা। তো আমরা বলেছিলাম কিছু বিষয় আমরা উপস্থাপনা করেছিলাম, এর মধ্যে অন্যতম একটা ছিল মিলাদ করার একটা অংশ, দাঁড়িয়ে মিলাদ করা, এই নিয়ে আমরা কথা বলেছিলাম। এরপরে এই সময়টাকে কেন্দ্র করে যা কিছু উদ্ভূত হয়েছে আমাদের এই সমাজে, এর মধ্যে আরো কিছু বিষয় থাকে, এর মধ্যে খুবই হাস্যকর, এটা নিয়ে কথা বলাটাও হাস্যকর, লজ্জাস্কর একটা বাক্য ওনারা চয়ন করে থাকেন। যেহেতু কথা এসেছে, আমাদের সমাজে প্রায় রাস্তাঘাটে হাঁটলেই বাসা বাড়ি থেকে এইসব আওয়াজ কানে আসে, ইয়া নবী সালাম আলাইকা, এইসব বলেন না, এই কারণে বলতে হয়। আসলে জ্ঞান গল্প আলোচনা করতে গেলে এইসব কাছেই থাকতে পারে না, এইসব আলোচনা এগুলি আলোচনার বিষয়ই না বলতে গেলে। তবু আমরা বলি এখানকার সমস্যাটা, যেহেতু আমাদের সমাজে ইয়া নবী সালাম আলাইকা বলা হয়, একটা দল বলেন,
আবার কিছু লোক বিরোধিতা আরোপ করেন, এর জের ধরে আমাদের কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়, এটা করাটা কি উচিত কিনা, এইসব বিষয়ে আমাদের বলতে হয়। তো প্রথম কথা এখানে যেটা, এই সময়টাতে যেই কয়টা বিষয় হয় এগুলো আমরা ভাগ যদি করি তাহলে দেখতে পাবো আমাদের বর্তমান সময়ে যে মৌলিকভাবে যে কাজগুলি হয় এর মধ্যে একটা হলো দাঁড়িয়ে বিলাপ করা একটা, আরেকটা হলো এই বারের মিলাওয়ালকে ঈদে মিলাদুন নবী ঘোষণা করা, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, অনেকে আরেকটু আগ বেড়ে সকল ঈদের চেয়ে এটা বড় ঈদ এই কথা পর্যন্ত বলে। আরো একটা কাজ যেটা হয় সেটা হলো এই ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা। আরেকটা যেটা সেটা হলো এই বারোয়ারিগুলো আউয়ালে এই কাজটা করা, বারোয়ারিগুলো আউয়ালে এই কাজটা করা অর্থ হলো জন্মবার্ষিকী পালন করা, জন্ম দিবস জন্মদিন পালন করা। এটা তো ঈদের ব্যাপারে দাঁড়িয়ে বিলাপ করা এই বিষয়ে আমরা আগে কথা বলেছি। যৌক্তিকভাবে প্রমাণিত আমরা বলেছিলাম, যৌক্তিকভাবে প্রমাণিত হলেই হয় না, ইবাদত হওয়ার জন্য দলিল দরকার হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত হওয়া লাগে। এই কথা আমরা বিস্তারিত বলেছিলাম ইতিপূর্বে। তারা আরেকটা বিষয় যেটা সেটা হলো ঈদ নাম দেওয়া। তো ঈদ নাম দেওয়া যেটা এটা সরাসরি কুরআন সুন্নাহ বিরোধী। আপনারা জানেন ঈদের সময় আসলে আপনারা প্রচুর পরিমাণ এই হাদিসগুলি শুনে থাকেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাদিমাল মদিনায় যখন গেলেন তখন দেখলেন যে ইহুদিরা উৎসব পালন করে। তো মুসলমানরা এইসব উৎসবের মধ্যে যোগ দিতে কি দিবে না, এই ধরনের একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগবে। এইসব উৎসব ইহুদিরা করে, ইহুদিদের কিছু কাজ মুসলমানরা করতে চায় কারণ হলো মুসলমানদের যে বিষয়গুলোতে কোন ধরনের দিক নির্দেশনা নেই, দিক নির্দেশনা যে জায়গাগুলোতে নেই সেই জায়গাগুলোতে ইহুদিদের অনুসরণ করার একটা রেওয়াজ ইসলামের শুরুর দিকে ছিল। কারণ এরা তো এদেরকে তো আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, এরা আহলে কিতাব, এদের নবী ছিল, তার মানে এরা কিছু করা মানে হলো এদেরকে আগে এই আদেশগুলি আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই কারণেই করে। তো কোনটা বিকৃত করে ফেলেছে কোনটা করেনি এগুলো তো ইসলাম পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা বলে দেওয়ার পরে বোঝা গেছে। কিন্তু শুরুর দিকে ইহুদিরা করলে মুসলমানরা ভাবতো যে এটাও আমাদের করতে হবে কিনা, এই ধরনের একটা পরিস্থিতিতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন না, তোমাদের জন্য উৎসবের নতুন দুইটা দিন, ঈদ দুইটা আল্লাহ তাআলা দিয়েছেন, দুইটা ঈদ, ঈদুল আযহা, ঈদুল ফিতর। এইসব হাদিস আপনারা প্রচুর পরিমাণ শুনেছেন। ঈদ বলতে দুইটা ঈদই ছিল, নতুন করে আরেকটা ঈদ নাম দেওয়া, এটা নাম ব্যবহার করাটা একটা বেদাত। তো নাম ব্যবহার করা বেদাত, এটা আসলে খুব বেশি বড় ধরনের আপত্তির কোনো জায়গা না। নাম যে যে কাজটা করে কি এটা নিয়ে হলো আমাদের আপত্তি। কোন দিনকে কোন নাম দিল এটা তার একান্ত ব্যক্তিগত একটা ব্যাপার। বাকি ইসলামে যে মৌলিকভাবে নামকরণ করা হয়েছে দুইটা ঈদ, এখানে হস্তক্ষেপ না করাটা এটাই বুদ্ধিমানের কাজ, এটাই ভালো। তারপরেও কেউ ঈদ নাম দিলেও আমরা মূল আপত্তিটা এই নামকরণ নিয়ে করবো না, কাজ নিয়ে আপত্তি হবে। তো এই কাজের মধ্যে যেটা ছিল সেটা হলো আরো তিনটা বাকি আছে মৌলিক কাজগুলির মধ্যে দুইটা, একটা হলো ইয়ারাবি পাঠ করা, আরেকটা হলো এই বার্ষিকী পালনটা। তো বার্ষিকী পালন নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো এবং বিস্তারিত কথা বলতে হবে। বার্ষিকী পালন নিয়ে আমাদের বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। জন্ম দিবস পালন করা নিয়ে যেমন কথা বলা উচিত, এটার সাথে সাথে আমরা মৃত্যু বার্ষিকী পালন, কেউ মারা গেলে তার জন্য করণীয় পন্থা কি হবে এবং কোন কোন বিষয়গুলো এড়িয়ে চলতে হবে, এই নিয়ে আমরা স্বয়ং সম্পূর্ণ আলোচনা ইনশাআল্লাহ করব। জন্মবার্ষিকী, জন্মদিন পালন, মৃত্যু বার্ষিকী পালন, এগুলি পরবর্তীতে কথা বলবো। আজকে আমরা শুধু এই ইয়া নবী সালাম আলাইকা এটা নিয়ে একটু বলি। ইয়া নবী সালাম আলাইকা আপনারা শুনেন, আমরা জানি দিন ধর্মের ব্যাপারে মানুষের একটা আবেগ কাজ করার কারণে এটাকে আমরা ছোট সময় থেকে অনেকেই এটা দিনের একটা অংশ মনে করে আসার কারণে এটা শুনলে আমাদের মধ্যে একটা অন্যরকম আবেগ হয়তো কাজ করে ফেলে। কিন্তু আমরা যদি জানি যে এই বিষয়টা বহুভাবেই এটা পরিচর্য, এটা খারাপ এবং এটা ভুল, এত সব বিষয় জানার পরে আমরা যদি বিলাস করতে হয়, যদি হুজুরের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতে হয়, তাহলে একটা জিনিস যদি নিশ্চিত এটা ভুল হয়ে থাকে তাহলে এটা থেকে বেরিয়ে আসা, এটাই আশা করি আমরা বুদ্ধিমানের কাজ হবে।
তো ইয়া নবী সালাম আলাইকা এখানে বেশ কিছু সমস্যা আছে। এটা মূর্খতা, বেয়াদবি, শরীয়ত বর্জিত কাজ, অনেকগুলো বিষয় এখানে। একদম এটা আমরা মোটামুটি যারা ইয়া নবী সালাম আলাইকা বলি, আমরা সবাইকে জিজ্ঞেস করলে যে এটা তো একটা দুরূদ পাঠ করার একটা পদ্ধতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম পাঠ করা হচ্ছে। আমরা যদি বলি আপনাদেরকে যে এটা কোন ভাষায়, আশা করি সবাই জানবেন ইয়া নবী সালাম আলাইকা এটা কোন ভাষা, সবাই জানেন না? আরবি ভাষায় তো নাকি? ইয়া নবী সালাম আলাইকা এটা আরবি ভাষা, এটা তো কেউ বাংলা দুরূদ বলে না, এটা আরবি বলে, এটা আমরা সবাই জানি। যেহেতু আরবি, এটা আমরা মানার পরে এখন ইয়া নবী সালাম আলাইকা আরবি দুরূদ পড়ি আমরা, কিন্তু আরবি ভাষাভাষী, আরবি ব্যাকরণ সব দৃষ্টিকোণ থেকে দেখলেই এটা ভুলে পড়া একটা বাক্য। ইয়া নবী সালাম আলাইকা, সালামু আলাইকা, ইয়া নবী সাধারণত ইয়া নবিয়ুন এই ধরনের বাক্য ব্যবহার হয়, তারপরেও ইয়া নবী এটাকে ঠিক রাখা যায়। পরের বাক্যটা সালামু আলাইকা, আমরা আসসালামু আলাইকুম বলি, মিম শেষে আসসালামু, ওখানে মিম শেষে পেশ, আসসালামু আলাইকুম এক পেশ। কারণ এক পেশ হয় যখন আগে আলিফ লাম থাকে, আসসালামু আলাইকুম আলিফ আছে, সিন আছে, মাঝখানে একটা লাম আছে, দেখবে আপনারা দেখবেন এটা উচ্চারণ হয় না, কিন্তু লাম আছে, আলিফ লাম আছে, এই কারণে শেষে মিম হয় আসসালামু আলাইকুম। কিন্তু এইসব বাক্যকে যদি আলিফ লাম ছাড়া বলতে হয় তাহলে মিমের মধ্যে দুই পেশ দিতে হয়। আলিফ লাম থাকলে মিমে এক পেশ হয়, আর যদি আলিফ লাম না থাকে তাহলে পেশ দুইটা লাগে। এটা আরবি ব্যাকরণের নিয়ম। তো আরবি ব্যাকরণ অনুসারে এই বাক্যটা সালামুন আলাইকা হবে, সালামুন আলাইকা না, সালামুন আলাইকা, মানে পেশ দুইটা হবে। আসসালাম বললে পেশ একটা হতো, কিন্তু আমরা ইয়া নবী আসসালামু আলাইকা বলি না, ইয়া নবী সালাম বলি, আলিফ লাম ছাড়া বলি। এই কারণে আরবি ব্যাকরণে এটা শুদ্ধ না, বাক্যটা শুদ্ধ না আরবি ব্যাকরণে, ইয়া নবী সালাম আলাইকা আরবি ব্যাকরণ মতে এটা অশুদ্ধ একটা বাক্য। আরেকটা কথা, আরবি ব্যাকরণে যদি শুদ্ধ হতো, ইয়া নবী সালামু আলাইকা বাদ দিয়ে আমরা ইয়া নবী আসসালামু আলাইকাই বলতাম, তাহলেও একটা সমস্যা ছিল। সেটা হলো আমরা আসলে আবেগে আদব দেখাতে গিয়েই তো এই বাক্যগুলি বলি, কিন্তু সমস্যা হলো এই বাক্যটার মধ্যে বেয়াদবি আছে। ইয়া নবী এটা নেদা বলে, আহ্বান সূচক। ইয়া নবী অর্থ আপনারা জানেন আশা করি, হে নবী। তো ইয়া নবী এটা আহ্বান সূচক একটা বাক্য। এই ইয়া শব্দ দিয়ে আহ্বান করা হয়, ইয়া এই শব্দটা দিয়ে আহ্বান করা হয়, নবী মানে তো নবী। এই যে আহ্বান করা হয় এটাকে আরবি ব্যাকরণে বলে নাকেরায়ে মাকসুদা, নাকেরায়ে মাকসুদা বলে এটাকে আরবি ব্যাকরণে নাকেরায়ে মাকসুদা বলে। মানে ইয়া নবী দিয়ে আহ্বান করা হয় অপরিচিত কাউকে, এই মুড়িওয়ালা, এই চানাচুরওয়ালা, এই ঝালমুড়িওয়ালা, এই ধরনের বাক্য ব্যবহার করার জন্য ইয়া নবী শব্দটা ব্যবহার হয়। অপরিচিত কাউকে ডাকতে ইয়া শব্দ আসে। তো পরিচিত যদি কাউকে ডাকতে হয় তাহলে কোরআনে কারীমের মধ্যে আপনারা দেখবেন প্রচুর পরিমাণ জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নবী। কোরআনে কারীমের মধ্যে এই শব্দগুলো আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা। এই ধরনের বাক্য কোরআনে কারীমের মধ্যে আছে অনেক জায়গায়। ইয়া আইয়ুহান নাবিয়্যু, পরিচিত কাউকে যদি ডাকতে হয় তাহলে ইয়া আইয়ুহান নবী বলতে হয়। নবীকে, পরিচিত নবীকে ডাকলে ইয়া আইয়ুহান নবী বলতে হয়। আর ইয়া নবী এই একটা বাংলা আসলে সব ভাষার ভাষান্তর ঠিকঠাক তো হয় না, এরপরেও যদি আমরা এই আরবিগুলোর বাংলা করতে যাই তাহলে এরকম বলতে পারি, হে শব্দের মধ্যে একটু আদব আছে, কিন্তু এই লোক, এই বললে এটার মধ্যে আদবটা একটু কম। ইয়া নবী মানে এই নবী, আর ইয়া আইয়ুহান নবী মানে হে আমার নবী। তো আমরা ভালো করে জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আপনজন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের নিজেদের চেয়েও আপন। নবী আমাদের আপনজন, পরিচিত জন। নবীকে এমন ভাবে ডাকা, যেই ডাকটা অপরিচিত লোকদেরকে ডাকা হয়, এই ধরনের ডাক দেওয়াটা অবশ্যই এটা পরিহার করা চাই। কোরআনে কারীমের মধ্যে গ্রাম্য লোকেরা যারা কিছু বুঝতো না, একদম মূর্খ ছিল, তারা এই ধরনের উল্টাপাল্টা ডাক দিত। আল্লাহ তাআলা
ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। এই দূরে থেকে যারা এরকম ডাক মারে, হে মুহাম্মদ, এই ধরনের বলে, এদেরকে আপনি একটু বুঝিয়ে বলুন। আকসারুহুম লা ইয়াকিলুন, এদের অধিকাংশ লোকেরা বুঝে না, এরা না বোঝার কারণে এই কাজটা করে। আপনি এদেরকে বুঝিয়ে বলুন। এই কোরআন কারিমের মধ্যে এদের বিষয়ে নির্দেশনা এখানে এসেছে। অর্থাৎ শুধু আরবি ব্যাকরণ এটা যদি দেখতাম আমরা, তাহলে বাক্যটা ভুল ছিল। আরবি ব্যাকরণে কোন রকম আরবি ব্যাকরণের ভুল টুল এগুলি থেকে যদি আমরা পেছন ফিরে তাকাই, আরবি ব্যাকরণ যাই হোক, এরপরেও যদি দেখি আমরা, তাহলে এটা সামান্য মোটামুটি একটা পর্যায়ে বেয়াদবিও আছে। নবীকে এমন ভাবে ডাকা, যেই ডাকটা মানুষ ছোট কাউকে তুচ্ছ করে বা অপরিচিত কাউকে ডাকা হয়, এই লোক, এই ধরনের ডাক আর কি। এই নবী, এই ডাকগুলি শুনতেই খারাপ লাগে, এই জন্য ইয়া নবী এই ডাকটাই পরিহার করা চাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু, এটা হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বানের পদ্ধতি। তো শুরুতে আমরা বললাম যে এই বাক্যটা আরবি ব্যাকরণেও এটাকে সাপোর্ট করে না। এরপরে এই বাক্যটা এমন কারোর জন্য আহ্বান সূচক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অপরিচিত কেউ না, বা আমাদের ছোট পর্যায়ের কেউ না, ছোটদেরকে অপরিচিত কাউকে আহ্বান করার জন্য এই ধরনের শব্দ বাক্য ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা বিষয়, সেটা হলো আপনারা প্রচুর পরিমাণ শুনেছেন, এখানে আপনারা অবশ্য জাল হাদিস হিসেবেই শুনেছেন। হাদিসটা আসলে এটা হাদিস না, আসসালামু কাবলাল কালাম। হাদিস কি অনেকেরই আপত্তি, আগে হবে সালাম এরপরে কালাম, আগে সালাম আগে কালাম, এটা অনেকেই হাদিস বলেই চালিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেছেন আসসালামু কাবলাল কালাম, এটা প্রমাণিত না। আসসালাম কাবলাল কালাম নবী বলেছেন, এটা প্রমাণিত না। তবে হ্যাঁ, সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কথাও বলেন সালামও, অনেক সময় অনেকের সাথে সালাম অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সালাম এটা ভিন্ন একটা আলোচনার দাবি রাখে, সালামের উপর আমাদের আমল করা চাই, সবই ঠিক আছে। কিন্তু অনেক সময় সালাম ছাড়াও কারোর সাথে আপনি কথা বলতে পারেন, কিন্তু যদি আপনি সালামও দিবেন কথাও বলবেন, দুইটা একসাথে হয়, তাহলে সারা জীবনের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সবাই দুইটা একসাথে যেখানে করেছেন, সেখানে আগে সালাম দিয়েছেন, পরে কথা বলেছেন। সালাম ছাড়া কথা হয়তো বলেছেন, প্রচুর পরিমাণ আছে এরকম, সালামের কথা নাই, শুধু কথোপকথনের বিষয়ে আলোচিত হয়েছে কোরআন হাদিসের মধ্যে অনেক জায়গায়, এবং সালাম আগে কথা পরে এই ধরনের বাক্য নাই, এটাও ঠিক আছে। কিন্তু সালামও হয়েছে, কথাও হয়েছে, দুইটা একসাথে হয়েছে, এমন যত জায়গা আছে, এই সব জায়গার মধ্যে আগে সালামটাই এসেছে। সালাম কাবলাল কালাম এটা হাদিস না, ঠিক আছে, কিন্তু এটাই নিয়ম, দুইটা একসাথে হলে এটাই করতে হবে। নবী, সাহাবায়ে কেরাম সবার আমল এটাই, এবং ওনারা এটাই এভাবেই করেছেন। এবং অনেক সাহাবায়ে কেরাম থেকে এটা বর্ণিত আছে যে কেউ যদি কথা বলে এরপরে সালাম দেয়, মান বাদাআ বিল কালামি ফালা তুজিবুহু, সালাম আর কালাম দুইটা একসাথে যখন হয়, তখন যে ব্যক্তি পরে সালাম দেয় তার উত্তর দিও না তোমরা, এই ধরনের কথা। তো আমরা নবীর উপরে সালাম করব, আগে ডাক দিয়ে পরে সালাম করবো। আমরা নবীকে এমন সালাম তো আশা করি কেউ দিতে চাই না যে নবী আমাদের সালামটা ফিরিয়ে দিই। আশা করি আমরা কেউই নবীকে এমন ধরনের কোনো সালাম দিতে চাই না যে সালামটা নবী না নিয়ে আমাদের মুখের উপরে ছুড়ে মারবে। তো আমরা যদি পরে সালাম দিই, ইয়া নবী আগে ডাক দিয়ে এরপরে সালাম দিই, এরপরে এটার অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের আমল। এবং সাহাবায়ে কেরাম থেকে যেটা, সাহাবায়ে কেরাম অনেক লোককে আগে সালাম কালামের মধ্যে পেঁচ লাগিয়ে দিলে এগুলির মধ্যে ঠিক করার জন্য বলতেন যে ওদেরকে শুধরে দেওয়ার জন্য যেটা করবা সেটা হলো সালামের উত্তর দিও না। তখন ও বুঝবে যে সালাম দিলাম উত্তর দিল না কেন, এরপরে সে শুধরাবে, আচ্ছা আগে মনে হয় সালাম দিতে হয়, এইভাবে ওরা ঠিক হবে। এই কারণে এই ধরনের উল্টা পাল্টা কেউ বললে তার সালামের উত্তরেই দিবা না তোমরা। তো এটা যদি নিয়ম হয়, আমাদের সালাম দিলাম উত্তর দিলেন না নবী, এটা অনেক বড় একটা আমাদের দুর্নাম, এবং এটা আমাদের একটা দুর্ভাগ্যের একটা কারণ হবে। এই কারণে অবশ্যই আমরা সুন্নত পদ্ধতিতে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম পাঠ করব। এই বাক্যটা নিয়ে আরেকটা কথা থাকে, আমরা অনেক খুঁটিনাটি আলোচনা করলাম, এটা নিয়ে ব্যাকরণগত দিক নিয়ে বললাম, এরপরে বললাম এই ধরনের ডাক দেওয়াটা ঠিক না। আরেকটা হলো ডাক দেওয়াটা ঠিক হলেও সালামটা পরে নেওয়া এটা ঠিক না। এই সব কিছু ঠিক করার পরেও এখানে সমস্যা থাকে। আমরা এই সব কিছু বাদ দিয়ে সুন্দর করে বলতে গেলে আমরা কি বলতাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এইভাবে বলতে পারতাম। মানে ইয়া নবী সালামু আলাইকা, সালামু যেহেতু বলা যাবে না, সালামুন বলতে হবে, এটা আমরা ব্যাকরণ ঠিক করলাম।
এরপরে বললাম যে আইয়ুহান নবী বলবো, ইয়া নবী বলা যাবে না। এরপরে বললাম যে উল্টা পাল্টা করা যাবে না, সালামটা আগে নিয়ে আসবো। তার মানে কি বলবো? সালামকে বলবো সালামুন, নবীকে বলবো আইয়ুহান নবী। তাহলে শেষ পর্যন্ত আমরা বাক্যটা দ্বারা দেখি সালামুন ইয়া আইয়ুহান নবী, এটা ঠিক হলো। কিন্তু এরপরেও এটা বলা যাবে না। কেন? কারণ নবীকে ডাক দিয়ে হে নবী, এইভাবে নবীকে ডাক দিয়ে নবীকে সালাম দেওয়া, এটা শুধু ওই সময়ে যখন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের জন্য ওনার কাছে যাবেন তখন এইভাবে ডাক দিয়ে হে নবী আপনার উপর সালাম, এটা ব্যাকরণ মানলেও, আরবি ভাষায় বেয়ারবি না হলেও, ইসলামী রীতি অনুযায়ী সালাম আগে চলে আসতে, সালামটাকে আগে নিয়ে আসতে পারলেও সবকিছু করলেও এটা বলতে পারবেন না। কারণ এই বাক্যটাই হলো প্রয়োগ ক্ষেত্র আছে। এই বাক্যটার সেই বাক্যটার প্রয়োগ ক্ষেত্র হলো যখন আপনি নবীর সামনে থাকবেন। নবীর সামনে এখন থাকার একটাই সুযোগ, কবরের কাছে গিয়ে কবর জিয়ারতের সময় সামনে গিয়ে সালাম, তখন আপনারা হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু বা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, এই ধরনের বাক্য প্রয়োগ করে আপনারা এই সালামটা পেশ করতে পারবেন যখন আপনারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করবেন তখন। আর দূরে থেকে যখন সালাম পাঠ করতে হবে তখন একটাই নিয়ম, সাহাবায়ে কেরাম, পরবর্তী প্রজন্ম, আইম্মা মুজতাহিদিন, ইমামরা সবাই যেটা শিক্ষা দিয়ে গেছেন সেটা হলো আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার সালামটা পৌঁছে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তুমি নবীর উপরে শান্তি বর্ষণ করো, আমি ওনাকে সালাম দিচ্ছি, ওনার উপর দুরূদ পড়ছি, আর তুমি এগুলি পৌঁছানোর ব্যবস্থা করো। দূরে থাকলে এটা হলো নিয়ম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসব মানে এগুলি হাস্যকর, লজ্জাস্কর, বেয়াদবি, মূর্খতা। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত সমস্যা যে এটা কোনো জ্ঞানী লোকদের সামনে এটা নিয়ে আলোচনা করতে গেলে যে এত বাদ জিনিস, এটা যে খারাপ, এটা আবার বুঝিয়ে বলার কি আছে? এত নিম্ন পর্যায়ের একটা বাক্য আর কি এটা এই জন্য আমরা যদি আমরা আবেগে এটা বলতে চাই, আমরা যদি চাই যে আমরা নবীর উপরে সালাম দুরূদ পড়ি, তার দুরূদ পড়ার অনেক ফজিলত আছে, তাহলে অবশ্যই আমরা এটাই চাইবো যে আমাদেরটা গৃহীত হোক, এমন ভাবেই আমরা করি। এই কারণে এইটা কেউ করলে আপনারা বুঝিয়ে বলবেন যে তোমরা একটু যাচাই করো, এটা যদি আসলেই সমস্যা হয়, এটা তো আঁকড়ে ধরে থাকার তো কোনো অর্থ নাই। এগুলি তো মুশরিকদের রীতি। ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আসারিহিম মুক্তাদুন। নবী তুমি কি বলতেছো, কি নিয়ে আসছো, এগুলি বাদ দাও, ভালো কইছো না খারাপ কইছো, এগুলি পরে আমরা আমাদের বাপ দাদাকে পাইছি, এটার উপরে আমরা এটা ছাড়তে রাখি না। এটা ছিল মুশরিকদের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উত্তরটা দিত। তা আপনারা একটু বিবেচনা করবেন, লোকদেরকে বলবেন যে তোমরা যে বলছো এটা ঠিক কিনা দেখো, ঠিক না হলে এটা তো ছেড়ে দেওয়া, এটাই তো বুদ্ধিমানের কাজ। এটা অযথা একটা জিনিস ধরে রাখা, উপমহাদেশের মধ্যে মূর্খ লোকদের মধ্যে এগুলি উৎসাহিত হয়েছে এবং মূর্খরা এগুলি বেশিরভাগ করে থাকে। এই কারণে এই বিষয়গুলো ওদের মধ্যে চলে যাচ্ছে। এদেরকে বোঝালে মূর্খদেরকে বোঝানো একটু কঠিন। তো এই কারণে ভালো করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।